কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনকে আঘাত করবে, দিনকে আঘাত করবে, আলেমদেরকে নির্যাতন করবে, হাল্লা দিবে, মামলা দিবে, আমরা এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বজরের মাঠে, একটাই তো জীবন আর একটাই তো মরণ, সব সাথে জুড়ে আছে আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর কোরআনের ময়দানে বসে ধৈর্যের সাথে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব জগতের বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে আসছি কিসের জন্য বলেন তো? কিসের জন্য আসছি? কোরআন শুনতে। কিসের জন্য? কোরআন শুনতে এসেছি। এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি। এই কোরআনের আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিনের কাছে আমি পাঠিয়েছি। এই কোরআন শুধু মুমিনদের জন্য নয়, এই কোরআন হলো পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিসের জন্য আমি এক মাস মানুষকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা হিদায়াত পেতে চায় তারা যদি এই কোরআনকে যদি ভালোবাসে, কোরআনকে যদি মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ওসিলা করে তাদেরকে আমি মুত্তাকিন বানিয়ে দেব। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে যাচ্ছি, ও মুসলমান গভীর মনোযোগ দিবেন। আজকে এই কোরআনের কথা বলতে যে কত আলেমরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কোরআনের হক কথা বলতে গিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টি বছর জালেমের কারখানায় থেকে শেষ পর্যন্ত মৃত্যু দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট হয় যে মুসলমান, আজকে কোরআনের পাখি যদি আমাদের মাঝে যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আজকে এরকম কোরআনের আয়োজন করা হতো, আর হাজার হাজার মুসলমানেরা কোরআনের পাখির তাফসীর শুনতে পেত। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, আজকে জালেমেরা আমাদের কোরআনের পাখিকে দুনিয়ায় থাকতে দেয় নাই, হাজারো আলেমদেরকে দুনিয়াতে অপমান করেছে, লাঞ্ছিত করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, শোনো শোনো, বান্দার যেখানে খেলা শেষ হয়ে যায় আমি রব সেখান থেকে খেলা শুরু করি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তো আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার খেলা যেখান থেকে শেষ হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে খেলা শুরু করব। বড় বড় নমরুদ যারা কাফির ছিল, মুশরিক ছিল, ফেরাউনের দিকে তাকান, নমরুদের দিকে
তাকান, তারা যখন তাদের খেলা যেখানে শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাদের খেলা শুরু করে দিয়েছে। মুসলমান, আমি বলতে চাচ্ছি যে কথাটা, যে জালেমরা যতই আলেমদের উপর নির্যাতন করুক, জুলুম করুক, এই কোরআনকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সময় দিয়েছে, ধৈর্য দিয়েছে, সময় দিয়েছে। যখন তাদের সময় শেষ হয়ে যায়, তারা আর দুনিয়ার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দেখেন আমাদের মাঝে 5 আগস্টে, এই যে 5 আগস্ট, এই যে আগস্ট মাস চলতেছে, ও মুসলমান, এই 5 আগস্টে আমাদের মাঝ থেকে জালেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের এই দেশ থেকে জালেম চলে গেছে। সেই জালেম এখন আর দেশের মধ্যে আসতে পারে না। বড় আফসোস করে মুসলমান, আলেমদের উপর নির্যাতন করেছিল, আলেমদেরকে শাস্তি দিয়েছিল, বিনা কারণে তাদেরকে জেলখানায় দিয়েছিল, তাদের জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরেছে, এই বাংলার জমিনে আর জালেমের কোনো জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের পাখি যদি থাকতো, বড় আফসোস হয় কোরআনের পাখি আমাদের মাঝে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কথা বলেন ঠিক কিনা? জালেমরা তাকে দেখে কেঁপেছে। যদি এই আল্লামা সাইদি দুনিয়ায় যদি বাইর হইতো আর দুনিয়া যদি তাফসীর করত, তাহলে জালেমরা তো এখনো দুনিয়ায় টিকে আছে, আর জালেমরা থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে এই তাফসীর কোরআন মাহফিল থেকে বলো কণ্ঠ আওয়াজ করে বলতে চাই, মুসলমান, যারা এই কোরআনের মাহফিলে বাধা দিবে, কোরআনের মাহফিল নষ্ট করতে যাবে, তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে এই দুনিয়াতে শাস্তি দিব। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআনকে আঘাত করবে, দিনকে আঘাত করবে, আলেমদেরকে নির্যাতন করবে, হাল্লা দিবে, মামলা দিবে, আমরা এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে দুনিয়ায় শাস্তির ব্যবস্থা করে দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতটুকু কথা আপনাদের সামনে বলেছি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জন্য আজকে এই আলোচনার জগতে আমি আসতে পেরেছি, আমাকে সুযোগ করে দিয়েছেন, অত্যন্ত মহব্বত করেন, আপনার তার আলোচনা শুনবেন। আমাদের দিনাজপুরের কৃতি সন্তান হযরত মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে যেন সারা বিশ্বময় কবুল করেন এবং নেক হায়াত যেন দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।